অনেকের মনে খুব একটা কমন প্রশ্ন যে পেঁয়াজ রসুন উদ্ভিজ খাদ্য উপাদান হওয়া সত্ত্বেও সেটাকে আমিষ বলে কেন গণ্য করা হয়, অথবা আমরা যারা সৎসঙ্গী এবং শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত আমরা কেন পেঁয়াজ রসুন খাই না, সে নিয়ে অনেকের প্রশ্ন। প্রথম কথা হলো, সেটা আমিষ কি নিরামিষ সে তর্কে আমরা যেতেও চাই না, জানতেও চাই না। আমরা পেঁয়াজ রসুন খাই না শুধু একটাই কারণে, আমাদের যিনি গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পেঁয়াজ রসুন খেতে নিষেধ করেছেন। যেহেতু আমার গুরু নিষেধ করেছেন তাই আমি খাই না। তবে পেঁয়াজ রসুন না খাওয়ার পেছনে একটা বিজ্ঞানসম্মত কারণও রয়েছে, আমার সেটা জানা ছিল না। আমি যখন কয়েক বছর পূর্বে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম পেইন ম্যানেজমেন্ট নিয়ে, তখন একদিন আমার যিনি পেইন ম্যানেজমেন্টের গুরু ডক্টর পাসওয়ান ওনার জন্মদিনে পার্টিতে যাই। সেখানে যখন খাওয়া দাওয়া করছিলাম না, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন খাচ্ছ না। আমি বললাম যে স্যার আমি তো ভেজিটেরিয়ান, আমার গুরু পেঁয়াজ রসুন খেতে নিষেধ করেছেন তাই খাচ্ছি না। আমি ভাবলাম আমার এই কথা শুনে নাকি উনি আবার ক্ষুব্ধ হন, কিন্তু দেখো উনি বেশ বাবা দিলেন, আমাকে পেট চাপড়ে বলছেন বা তুমি খাবে না কখনো পেঁয়াজ রসুন। কেন স্যার? বলছে পেঁয়াজ রসুন যারা খায় না তাদের মন শান্ত হয়, বহুবিধ শারীরিক এবং মানসিক উপকারও হয়। আমি বললাম স্যার আমার তেমন কিছু জানা নেই, আমার ঠাকুর নিষেধ করেছেন তাই আমি খাই না। উনি বলছেন কালকে সকালে আমার চেম্বারে এসো, আমি তোমাকে কিছু আর্টিকেলের লিঙ্ক দেবো। পরদিন সকালে আমি গেলাম, উনি আমাকে কিছু আর্টিকেলের লিঙ্ক দিলেন। সেগুলি পড়ে দেখলাম দারুণ দারুণ সব তথ্য রয়েছে। আমি সেই আর্টিকেলের লিঙ্কগুলি আমার পোস্টে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে পড়তে পারেন। তো সেই আর্টিকেল থেকে কয়েকটি তথ্য আমি আপনাদের কাতারতে উল্লেখ করছি। পেঁয়াজ রসুনের মধ্যে সালফোক্সেট নামক একটা রাসায়নিক যৌগ উপাদান থাকে এবং এই যৌগের মধ্যে সালফিনাইল নামে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে। এই সালফিনাইল পেঁয়াজ রসুনের একটা আত্মরক্ষার উপায় হিসেবে ব্যবহৃত হয়। যখন কোনো পোকামাকড় পেঁয়াজ রসুনের উপর আক্রমণ করে তখন তাদের কোষ হতে এই সালফিনাইল যৌগ উপাদান নিঃসরণ হয়, তার ফলে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়ায় এবং চোখে জ্বালা করে, এবং পেঁয়াজ রসুনকে এই পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে, যার ফলে পেঁয়াজ রসুন কখনো পোকামাকড় দ্বারা নষ্ট হয় না। নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেলে সেই পেঁয়াজ রসুনকে গান পাউডারের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ বন্দুকের বারুদের সাথে একটা তুলনীয় বিষাক্ত পদার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই যে সালফিনাইল উপাদানটা সেটা অত্যন্ত নিম্ন ভর সম্পন্ন হওয়ায় বাতাসে ঘুরে বেড়ায় খুব সহজে, আর তার কারণেই অনেক দূরে যদি কেউ পেঁয়াজ রসুন কাটে সেই সালফিনাইল উপাদানটাই বায়ুবাহিত হয়ে আমাদের চোখে নাকে লাগে, তার জন্য চোখ জ্বালা করে, তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়ায়। সেটা একটা কীটনাশক উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং কুকুরের লোহিত রক্তকণিকায় সেই উপাদানটা ব্যবহার করে দেখা গেছে সেটা লোহিত রক্তকণিকা নষ্ট করে দেয়। ডক্টর রবার্ট সি বেক নামে একজন বিজ্ঞানী তার একটা গবেষণাপত্রে উল্লেখ করেছেন যে পেঁয়াজ রসুনের মধ্যে উপস্থিত সালফোক্সেট হাইড্রোক্সাইড আয়ন নামে একটা উপাদান, সেটা মানুষের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে মানুষের মস্তিষ্কে সঞ্চালিত হতে পারে এবং তা মানুষের কোষে ক্ষতিকর প্রভাব ফেলায়। রসুনের মধ্যে এললিসিন নামক একটা উপাদান থাকে, যে উপাদানটি রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী, এবং এই এললিসিন উপাদানটি মানুষের কোষে ক্ষতিকারক প্রভাব ফেলে বলে বহু গবেষণা প্রমাণিত। 1950 সালে ডগ হেল্লার্স গ্রুপ নামক একটি ফ্লাইট টেস্টিং ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে ফ্লাইট সার্জন, উনি নিয়ম করলেন যে ওই সংস্থায় কর্মরত সমস্ত পাইলটদের প্লেন চালানোর অন্তত 72 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করলেন যে পেঁয়াজ রসুন খেলে ইমার্জেন্সির সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 3 থেকে 4 গুণ শ্লথ হয়ে যায়, যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে হবে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই তিনি ফ্লাইট যারা চালায় সেই পাইলটদের 72 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ করলেন। তার সেই নিয়ম মেনে আজও বহু বিমান সংস্থায় পাইলটদেরকে
প্লেন চালানো 72 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ করে রেখেছে। এখনো বর্তমানে নিয়ম চালু আছে, নেট ঘাটলেই সেটা জানতে পারবেন। আবার আলফা ম্যাট্রিক্স কর্পোরেশন বলে একটি বায়ো ইঞ্জিনিয়ারিং সংস্থার এক বিজ্ঞানী ডক্টর ব্যাক, ওনার আবিষ্কৃত একটা যন্ত্র বায়ো ফিডব্যাক ইকুইপমেন্ট, সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন যারা পেঁয়াজ রসুন খায় তাদের ব্রেন ওয়েভগুলি ইইজির মাধ্যমে যেগুলি ধরা পড়ে সেগুলো অনেকটা ডিসিনক্রোনাইজ থাকে। পেঁয়াজ রসুন খাওয়ার ইমিডিয়েট পরে তিনি সেই টেস্টগুলো দেখেছেন যে একটা স্বাভাবিক সুস্থ মানুষের যে ব্রেন ওয়েভগুলি যেরকম থাকে, পেঁয়াজ রসুন খাওয়ার ইমিডিয়েট পরে সেই ব্রেন ওয়েভগুলি অবিন্যস্ত হয়ে যায়, ডিসিনক্রোনাইজড হয়ে যায়। এবং শুধু তাই নয়, ওনার সংস্থায় মধ্যাহ্নভোজে পরে যে কর্মচারীরা আসতো পেঁয়াজ রসুন খেয়ে, তাদের এনকেফালোগ্রাম করে দেখতে পান যে ওই মুহূর্তে পেঁয়াজ রসুন খাওয়ার ইমিডিয়েট পরে যে তাদের যে ব্রেন ওয়েভগুলি, অনেকটা মানুষ যখন অসুস্থ হয় মৃতপ্রায় হয় তখন যেরকম ব্রেন ওয়েভ থাকে, পেঁয়াজ রসুন খাওয়ার ইমিডিয়েট পরে তাদের ব্রেন ওয়েভগুলি তদ্রুপ দেখা যায়। আমি কথাগুলি হাওয়াতে বলছি না, আমি নিচে লিঙ্ক দিয়ে দেব আমাদের কমেন্ট বক্সে, আপনারা সেগুলি পরে জানতে পারবেন। সেই গবেষণাপত্রের সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনাদের। আমি যেগুলি পেয়েছি গবেষণাপত্রের তথ্য সেগুলি বলছি। তো এবং এই স্ট্যানফোর্ডে একটা গবেষণা হয়েছে, সেই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে সমস্ত মানুষের একটা সবসময় মাথা ব্যথা লেগে থাকে, ক্রনিক মাথা ব্যথা, এবং দিনের শেষে কোনো কাজ করতে কনসেন্ট্রেশন দিতে পারে না, তাদেরকে 3 সপ্তাহের জন্য পেঁয়াজ রসুন থেকে যদি দূরে রাখা যায় তাহলে তাদের মাথা ব্যথা কমে যায় এবং তাদের কাজের প্রতি কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। সেই গবেষণাপত্রেই সেই বিজ্ঞানী উল্লেখ করছেন, গার্লিক ক্যান অ্যাফেক্ট দ্য মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন, ডু নট ইট ইট ইফ পারফর্মিং অ্যাক্টিভিটিস রিকোয়ারিং কনসেন্ট্রেশন অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটি। অর্থাৎ হচ্ছে তুমি যদি এমন কাজ করে থাকো যে কাজে মনোযোগ দিতে হয় এবং মানসিক সংযোগের প্রয়োজন হয়, তাহলে পেঁয়াজ রসুন খেও না। এই হলো কথা আর কি। রিয়াকশন হচ্ছে মানুষের শরীরে, এবং পেঁয়াজ রসুন মানুষের পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা কমায়, এবং অনেকের শরীরে ক্রনিক ডায়রিয়ার কারণে পেঁয়াজ রসুন বলে বেশ কিছু গবেষণায় দেখা গেছে। যারা গার্ডেনিং করেন তারা তাদের এই ফুল গাছকে পোকামাকড়ের বা কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য ডিডিটির পরিবর্তে পেঁয়াজ রসুনের রস ব্যবহার করেন। সেই পেঁয়াজ রসুনের রস ব্যবহার করলে কীট পতঙ্গ ফুল গাছকে আক্রমণ করতে পারে না। তবে সেটা বিষাক্ত বলেই সেটা সম্ভব হয়েছে। রোমান কবি হরেস তার একটা নভেলে রসুনকে হ্যামলকের মতোই বিষাক্ত বলে উল্লেখ করেছেন। বিভিন্ন এরকম লিটারেচার ঘেটে দেখা যাচ্ছে যে গ্রিক সভ্যতা যে অভিজাত পরিবারগুলিতে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ ছিল। তারা পেঁয়াজ রসুন খাওয়াকে অসভ্যতা বলে গণ্য করত, কারণ তাতে মানুষের বুদ্ধি লোপ পায় বলে তারা মনে করত। এবং যারা রেকি অভ্যাস করেন তারাও পেঁয়াজ রসুনকে এড়িয়ে চলেন, কারণ তাদের মধ্যে পেঁয়াজ রসুন মানুষের সূক্ষ্ম বোধকে ভোতা করে দেয়। এরকম বহু তথ্য রয়েছে, আপনারা চাইলে কমেন্ট বক্সে লিঙ্কগুলি নিয়ে পড়তে পারেন। অনেকে বলেন যে না না, রসুনের তো অনেক ভালো গুণ রয়েছে, অমুক রোগের ওষুধ হিসেবে পেঁয়াজ রসুন ব্যবহৃত হয়, এবং রোগের ওষুধে রসুন ব্যবহৃত। হ্যাঁ, ওষুধের হিসাবে রসুন অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু ওষুধ হিসাবে, সেটা খাদ্য হিসাবে নয়। কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ হিসেবে বেশ উপকারী, কিন্তু তাই বলে প্রত্যেকদিন খাদ্য হিসেবে ব্যবহার করা যায় না। শ্রী ঠাকুরও পেঁয়াজ রসুনের ঔষধি গুণকে অমান্য করেননি, বরং তিনি বলেছেন ওষুধ হিসাবে পেঁয়াজ রসুন যদি খেতে হয়, ওষুধের উপাদান হিসেবে সেটা খাওয়া যেতেই পারে, তাদের স্বাস্থ্য ব্রত ভঙ্গ হয় না, কিন্তু সেটা নিত্য খাদ্য হিসাবে ব্যবহৃত করা যায় না। তাই ওই তর্কের খাতিরে অনেকেই বলেন যে রসুনের এমক গুণ ভেষজ গুণ রয়েছে, সেটা রয়েছে, সেই রোগের সেই ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা যেতেই পারে, তো নিত্য খাদ্য হিসেবে ব্যবহার করা সঠিক নয়। সেটা নানা গবেষণায় নানাভাবে প্রমাণিত। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাকে অনেকে প্রশ্ন করেন
যে শ্রী শ্রী ঠাকুর 100 বছর আগেই পেঁয়াজ রসুন খেতে নিষেধ করেছেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তো সেটা আমরা কোনো কারণ না জেনেই আমার গুরুর উপর বিশ্বাসের উপর ভর করে এতদিন না খেয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছি নানা বিজ্ঞান গবেষণা নানাভাবে সেটা প্রমাণিত যে পেঁয়াজ রসুন সত্যি সত্যি শরীর ও মনের জন্য ক্ষতিকারক। এরকম শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা কথাই আমরা তার উপর বিশ্বাস করে পালন করে পরবর্তী সময় জানতে পেরেছি যে এরকম বহু বৈজ্ঞানিক গবেষণায় নানা দেশে নানা জায়গায় সেগুলি নিয়ে গবেষণা হচ্ছে, সেগুলি ঠাকুরের কথাগুলি এস্টাবলিশড হচ্ছে। ঠাকুরের প্রত্যেকটা কথাই ধীরে ধীরে এস্টাবলিশ হবে আগে আর পরে। জয় গুরু, সবাই ভালো থাকবে।